আর যারা বেঈমান, তাদের মুসলমান, তাদের কোনো অভিভাবক নাই। আর আমরা ইমানদার, আল্লাহ বলেন তোমরা ইমানদারদের অভিভাবক আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের অভিভাবক আল্লাহ, আমাদের গার্ডিয়ান আল্লাহ। আল্লাহু আকবার। তাহলে আমাদের অভিভাবক আল্লাহ, আমাদের কোনো চিন্তার কারণ আছে? কি বলেন? আল্লাহ আমাদের অভিভাবক, গার্ডিয়ান। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার ক্ষমতা কেমন? আল্লাহ তাআলা চিরঞ্জীব, অসীম ক্ষমতার মালিক। সমস্ত ক্ষমতার উৎস হলো আল্লাহ রাব্বুল আলামিন। সূরা ইয়াসিনের মধ্যে, সূরা ইয়াসিনের শেষের আয়াতের আগের আয়াত, আল্লাহ তাআলা বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। সূরা ইয়াসিনের মধ্যে আছে আয়াতটি, একবারে শেষের আয়াতের আগের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তো শক্তিশালী, কোনো কিছুর জন্য, সৃষ্টি করার জন্য, তৈরি করার জন্য আমি আল্লাহ শুধু বলি কোন, সাথে সাথে ওই জিনিসটা হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কোনো এরকম সময় লাগে না, কোনো পরামর্শ লাগে না। আল্লাহ তাআলা কোন বললেই যে কোনো জিনিস হয়ে যায়। আল্লাহ তাআলা যদি বলেন দুনিয়াটা ধ্বংস হয়ে যাও, সেকেন্ডের ভিতরে দুনিয়া ধ্বংস হয়ে যাবে। এত ক্ষমতার মালিক আল্লাহ। সেই আল্লাহ যিনি আকাশ সৃষ্টি করেছেন, যিনি জমিন সৃষ্টি করেছেন, যিনি সব কিছু সৃষ্টি করেছেন, পাহাড় সৃষ্টি করেছেন, মহাসাগর সৃষ্টি করেছেন, সব কিছু সৃষ্টি করেছেন যেই আল্লাহ, ওই আল্লাহ আমাদের অভিভাবক। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ। দুনিয়ার মধ্যে মনে করেন অনেক ক্ষমতাবান লোক আছে দুনিয়াতে, দুনিয়ার দৃষ্টিতে, দুনিয়াতে মনে করেন একজন এমপি, একজন মন্ত্রী, সে স্বাভাবিকভাবে দুনিয়ার মধ্যে একজন ক্ষমতাবান। সে যদি বলে যে তোমার সার্বিক দায় দায়িত্ব আমার, তোমার অভিভাবক আমি, তাহলে এইরকম একজন লোককে যদি বলে, তাহলে সে এরকম তার অভিভাবক একজন ক্ষমতাবান এমপি মন্ত্রী হওয়ার কারণে সে এরকমভাবে নিজেও অনেক ক্ষমতাবান হয়ে যায়। ঠিক কিনা বলেন? তাকে কেউ কিছু, তার উপর কেউ জুলুম করতে পারে না, তাকে কেউ ধমক দিতে পারে না, তাকে কেউ কষ্ট দিতে পারে না, তাকে কেউ ধাক্কা দিতে পারে না। কি বলেন? পারে? তা আমাদের অভিভাবক আল্লাহ রাব্বুল আলামিন হলেন আমাদের অভিভাবক। মনের মধ্যে চিন্তা হইতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইমানদারদের অভিভাবক আল্লাহ, যে আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন, তারপরে আমরা ইমানদাররা নির্যাতিত, নিপীড়িত, আমাদের উপর অমুসলিমরা কত জুলুম অত্যাচার করে। আজকে যদি দেখেন ভারতে মুসলমানরা নির্যাতিত, ফিলিস্তিনে মুসলমানরা নির্যাতিত, কাশ্মীরে মুসলমানরা নির্যাতিত, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অভিভাবক, তাহলে আমরা মুসলমানরা নির্যাতিত, আল্লাহ তাআলা এই সমস্ত আল্লাহর দুশমনদেরকে ধ্বংস করে দেন না কেন? এরকম একটা প্রশ্ন হইতে পারে। ভাইরা আমার, এই রকম প্রশ্ন যদি উদিত হয় মনের ভিতরে, তাহলে আমাদের বুঝতে হবে অভিভাবক আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমাদের
সম্পর্কটা জোরালো হইতে হবে। আল্লাহ তাআলা আমাদের অভিভাবক, গার্ডিয়ান। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমাদের যে সম্পর্কটা, আল্লাহ তাআলা মাবুদ, আমরা গোলাম। আল্লাহ তাআলা গার্ডিয়ান, আমরা হলাম তার অনুগত গোলাম। আল্লাহ তাআলা অভিভাবক, আমরা হলাম ছাত্র শিষ্য। আমাদের আল্লাহ তাআলার সাথে সম্পর্কটা মজবুত হইতে হবে। তাহলে যদি কোনো অমুসলমান কাফের আমাদেরকে ধাক্কা দিতে চায়, দুঃখ দিতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এরকম ভাবে